সামনে কারা তৃণমূল, পিছনে কারা তৃণমূল, আসছে কারা তৃণমূল। এখন লোকে বলে সামনে কারা গরুচোর, সামনে কারা সমস্ত কিছুই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবই চুরি খাচ্ছে, সবই উন্নয়নের টাকা কেনা খাচ্ছে। লড়াই হবে তো, লড়তে হবে। বিনা কারণে মানুষকে শান্তি ফিরিয়ে আনতে হবে। বিনা কারণে মানুষের যে বীজ বাষ্প সাম্প্রদায়িকতা তাকে মুক্ত করতে হবে। সেই জন্য নতুন খেলা আসবে, সামনে এসে গেছে। আর কয়েকদিন পরে সেটিং খেলা হবে। আরে আমরা কথা বলছি না, বিজেপির রাজ্যসভার সভাপতি বলছে তৃণমূলকে তো জন্ম দিয়েছি আমরা, এ কথা বলেছে তো বলেছে। আরো কংগ্রেসের গর্ভ যন্ত্রণা থেকে তৃণমূলকে সেদিন আমরাই মুক্ত করে জন্ম দিয়েছি। সেদিন কে কে ছিল বলেছিল এলকে আদবানি, আরএসএস এর নেতা তিনি ছিলেন। আর আজকে দিনে দাঁড়িয়ে ওই যে পূর্ব মেদিনীপুরের এখন বিজেপির এমপি কি নাম, অভিজিৎ গাঙ্গুলি, বিচার ছেড়ে দিয়ে তিনি এসছেন, জনতার আদালতে এসেছিলেন। ভেবেছিলেন বিজেপি তৃণমূলের সব চোরকে জেলের মধ্যে ঢুকাবে, না ঢুকায়নি। তিনি খুব মর্মাহত হয়েছেন। তিনি বলেছেন কোথাও যেন তৃণমূল আর বিজেপির সেটিং খেলা চলছে। সেই জন্য কয়লা চোর থেকে গরু চোর সমস্ত কিছু চুরি, খাদ্য রেশন চুরি তারা করে দিচ্ছে। আমরা লড়াই করছি, বিকাশ ভট্টাচার্য লড়াই করছে, আর বাঁ দিক থেকে তৃণমূলের নেতারা জ্যোতির্প্রিয় মল্লিক, পার্থ থেকে শুরু করে সবাই ছাড়া পেয়ে যাচ্ছে। সেটি দেখতে পাচ্ছেন না, বান্ধবীর খাটের তলা থেকে টাকা পাচ্ছে, মুক্ত হয়ে যাচ্ছে। আর মানুষ এসআইআর নিয়ে আন্দোলন করবে, তাকে জেলে ঢুকানো হচ্ছে। এই অবস্থা তৃণমূল আর বিজেপি। সেই জন্য এদের থেকে আমাদের মুক্ত হতে হবে। দেখেছেন না, কয়েকদিন আগে বলেছিল আমাদের দিদিমণি, বলেছিল যে এসআইআর হতে গেলে আমার বুকের পত্তি হবে, এসআইআর কে হতে দেব না। এই কথা কে বলেছিলেন? কে বলেছিল? বলেছিল মমতা ব্যানার্জি।